চিন্তা করুন, আপনার চোখের সামনে আপনার বন্ধুর মাথা সিদ্ধ করা হচ্ছে, তাও আবার খাওয়ার জন্যে। আর আপনি এবং আপনার কিছু বন্ধু এমন একটি জঙ্গলে আটকে গেছেন যেখানে পদে পদে বিপদ অপেক্ষা করছে। এবং সেই জঙ্গলে এমন কিছু উপজাতি বাস করে যারা হলো নরকাদক, মানে তারা মানুষ খায়, তাও আবার সিদ্ধ করে। আজকে আমরা এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া এমন একটি সার্ভাইভাল মুভি, রিভার অফ ব্লাড। আমি এখনও বলে দিচ্ছি, আপনার যদি সাহস না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এই মুভিতে এমন কিছু দৃশ্য আছে যেগুলো অমানবিক। তাই বুকে সাহস নিয়ে মুভির এক্সপ্লেন শুরু করা যাক। এখানে মুভির শুরুতে আমরা সাউথ এশিয়ায় একটি জঙ্গল দেখতে পাই। সেখানে কিছু লোক গাছ কাটার মেশিন দিয়ে গাছ কাটছে। তখনই সে মেশিনে থাকায় লোকটি জঙ্গলের মধ্যে কিছু নড়তে দেখে, তাই সে অন্য একটি কর্মীকে সেখানে পাঠায়। ওই কর্মী ওখানে যেতেই আবার সে গাড়িতে থাকা লোকটি মনে করে তার সাথে কিছু একটা হয়েছে। তাই সে লোকটি গাড়ি থেকে নেমে ওখানে যায়, গিয়ে দেখে সেখানে ওই কর্মীর হাতের আঙুল পড়ে আছে। এটা দেখে সেই লোকটি ভয়ে জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। পালাতে পালাতে হঠাৎ একটি ফাঁদে আটকে যায় এবং উল্টো হয়ে ঝুলে যায়। আর তখনই ওখানে আসে একটি উপজাতি, সারা শরীরে রক্তমাখন, দেখে বোঝাই যাচ্ছে সাক্ষাৎ নরকাদক, এবং সেই ঝুলে থাকা লোকটিকে এক কুফে মেরে ফেলে। দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি যে সেই জঙ্গলের রিসোর্টে দুই কাপল বেড়াতে এসেছে। একজনের নাম মায়া, অন্যজনের নাম জেসমিন, আর ছেলে দুইজন। একজন হলো এজে ও অন্যজন রিচি। তারা এখানে কিছুদিন ছুটি কাটাতে এসেছে, আর তারা নিক নামে একজনকে হায়ার করে যে তাদের এই জঙ্গলে ঘুরিয়ে দেখাবে। তারা সকলে কায়াক ভ্রমণে যায়। কায়াক কি? কায়াক হলো এক ধরনের নৌকা যেটা অনেক লম্বা হয়ে থাকে। আর অন্য একটা দৃশ্য আমরা দেখতে পাই, দুইজন সেই জঙ্গলে গাড়ি নিয়ে বেড়াতে এসেছে। জঙ্গলের পাশে একটি বোর্ডে লেখা ছিল ডো নট এন্ট্রি, কিন্তু তারা এটি নামেনি জঙ্গলের মধ্যে চলে যায় এবং জঙ্গলে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পরেই ছেলেটিকে নরকাদকেরা গলা কেটে মেরে ফেলে এবং মেয়েটি ছেলেটির কাছে গিয়ে দেখে তার মাথা নেই, মানে নরকাদকটি তার মাথা কেটে নিয়ে গেছে। এটা দেখে মেয়েটি জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটি গুহায় যায়। সেখানে একটি নরকাদক পিছন থেকে এসে এক কুপে ওই মেয়েটির মাথাও শরীর থেকে আলাদা করে ফেলে। আর এইদিকে নিক তাদের সকলকে নিয়ে নদী পথে জঙ্গলের দিকে যেতে থাকে এবং তারা সেই জঙ্গলে পৌঁছায়। তখন সন্ধ্যা হয়ে আসায় তারা সকলে সিদ্ধান্ত নেয় যে এখানে এই জঙ্গলে এক রাত থাকবে। তাই তাদের কায়াক নদীর একটি কিনারে নিয়ে যায়। তারা সবাই ঘুমানোর ব্যবস্থা করে। সবাই যখন ঘুমিয়ে যায়, এখানে মধ্যরাতে এজে ও জেসমিন একে অপরের সাথে কথা বলছে। এখানে আমরা জানতে পারি তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে, মানে জেসমিন হলো রিচির গার্লফ্রেন্ড, আবার এজে এর গার্লফ্রেন্ড হলো মায়া। তাদের এই কথাগুলো রিচি আবার শুনে ফেলে। পরদিন সকালে সকলেই ঘুম থেকে উঠে দেখে রিচি নেই। তাই সকলেই রিচিকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে যাবে। কিন্তু নিক সে তো যেতে চায় না, সে ফিরে যাবে। কিন্তু কায়াক মাত্র দুইটি ছিল, তাই এজে নিককে বলে সাঁতরে চলে যেতে। একা তো আর এখান থেকে এত বড় নদী সাঁতরে যেতে পারবে না। তাই নিকও তাদের সাথে যায় এবং তারা নদীর একটি কিনারে দেখতে পায় রিচের কায়াকটি পড়ে আছে। তাই তারা ওখানে নামে, কিন্তু নিক তাদের বলে যে তারা যদি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে সে কায়াক নিয়ে চলে যাবে। তারা সকলেই যখন চলে যায়, নিক একা বসেছিল। হঠাৎ সে কিছু জঙ্গলের মধ্যে নড়তে দেখে, তাই সে ছুরি হাতে নিয়ে সেখানে যায়। গিয়ে দেখে মানুষের ব্যবহার করা টুপি, চশমা, সানগ্লাস পরে আছে এবং নিক বুঝতে পারে এটা হলো একটি নরকাদকের ফাঁদ। তাই সে সেখান থেকে পালিয়ে যায় কায়াক নিয়ে। যখনই সে চলে যেতে শুরু করে, পানি থেকে ওঠে এক নরকাদক, তাকে সেখানেই অমানবিকভাবে মেরে ফেলে। আর অন্যদিকে তারা রিচিকে খুঁজতে খুঁজতে একটি গুহায় যায় এবং হঠাৎ রিচি তাদের পিছন থেকে এসে সবাইকে ভয় পাইয়ে দেয়। রিচিকে সবাই জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। রিচি বলে সে এখানে বেড়াতে এসেছে। রিচি এখানে বলে না যে সে কাল রাতে এজে ও মায়ের কথা শুনে ফেলেছে। তারপর তারা সেই জায়গায় যায় যেখানে তারা কায়াকগুলো রেখে এসেছিল। এসে দেখে নিক এবং নিকের কায়াকটি নেই। তারা মনে করে নিক চলে গেছে, কিন্তু এজে দেখে মাটিতে নিকের চুরিটি পড়ে আছে এবং তারা কিছুটা বুঝতে পারে যে নিকের সাথে কিছু হয়েছে। তাই তারা নিককে খোঁজার জন্য আবার জঙ্গলে যায়। কিছুটা ভিতরে গিয়ে এজে দেখে নিক এর নৌকাটি পড়ে আছে এবং সেখানে রক্ত লেগে আছে। তারা আরও কিছুটা সামনে দেখে একটি পাত্রের মধ্যে কিছু সিদ্ধ হচ্ছে, তাই ওটার কাছে যায় এবং কাছে গিয়ে দেখে যে নিকের কাটা মাথা সিদ্ধ করা হচ্ছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তারা পালাতে শুরু করে।
কিন্তু জঙ্গলে থাকা নরকাদকরা তাদের উপর নজর রাখছিল, তাই একটি নরকাদক পানিতে ডুব দেয় তাদের ধরার জন্য। ওদিকে নদীতে একটি গাছ থাকায় তাদের খায়া থেকে নামতে হয়। তখনই হঠাৎ করে সেই নরকাদকটি পানির নিচে থেকে ওঠে, তাদের উপর আক্রমণ করে। কিন্তু যে রিচি সেই নরকাদকটির সাথে কিছুক্ষণ মারামারি করে নরকাদকটিকে ছুরির আঘাতে মেরে ফেলে। এতে রিচি কিছুটা আহত হয়। আর ওইদিকে বিপদের মধ্যে আরেক বিপদ, পানির স্রোত থাকায় তাদের কায়াকগুলো অনেক দূরে চলে গেছে, তাই তারা সেই নদীর পথ ধরে যেতে শুরু করে। আর এদিকে যে নরকাদকটির বুকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলেছিল সেটি এখনো মারা যায়নি। সেই নরকাদকটি পানি থেকে উপরে উঠে এসেছে এবং তখনই সেই নরকাদকদের সর্দার এসে সেখানে আধমরা অবস্থায় ওই নরকাদকটিকে দেখে সে বাঁচানোর চেষ্টা করবে তো দূরের কথা, ওই সর্দার নরকাদকটি ওর বুকে আরেকটু ছিদ্র করে, মানে ওই আহত নরকাদকটার বুক ছিদ্র করে হৃৎপিণ্ডটি বের করে ফেলে এবং সেটি খাঁচায় খেয়ে ফেলে। এবার বুঝতে পারছেন তারা ঠিক কী পরিমাণ নরকাদক নিজেদের লোককেই খেয়ে ফেলে। আর ওইদিকে তারা নদীর পথ ধরে যেতে যেতে রাত হয়ে যায়। শারীরিকভাবে ক্লান্ত হওয়ার তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা ঘুমাবে, মানে তারা 3জন ঘুমাবে এবং একজন সজাগ থেকে তাদের পাহারা দিবে। যে যখন সজাগ থেকে তাদের পাহারা দিচ্ছিল তখন সে বুঝতে পারে যে আশেপাশে কেউ আছে, তাদের উপর নজর রাখ। তাই যে বুদ্ধি কাটিয়ে তার শরীর কাদা মাখিয়ে সেখানে শুয়ে পড়ে এবং যখনই সেই সর্দার নরকাদকটি তাদের কাছে আসে যে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই নরকাদকটি ছিল অনেক শক্তিশালী। এক পর্যায়ে এর মাথায় কুরুল দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং কিছুক্ষণ পরে যে সজাগ হয়ে দেখে যে রিচিকে ওই নরকাদকরা নিয়ে যাচ্ছে। তখন এই সুযোগ বুঝে যে রিচির কাছে যায় এবং বলে যে রিচিকে সে বাঁচাতে না পারলেও অন্যদের ঠিকই বাঁচাবে। যে এখানে রিচিকে বাঁচায় না, কারণ এখানে অনেকগুলো নরকাদক ছিল, একজনের সাথে যে পারে নাই, আর এতগুলোর সাথে কিভাবে পারবে। তাই রিচিকে নিয়ে যেতে দেয়। রিচিকে নরকাদকগুলো তাদের আস্তানায় নিয়ে যায় এবং সেখানে তার পা থেকে মাংস কেটে নিয়ে তাকে জঙ্গলে ছেড়ে দেয়, মানে তারা রিচিকে নিয়ে খেলা করছে। এক পর্যায়ে রিচিকে ওই নরকাদকদের বাচ্চাগুলো মেরে ফেলে। সকালে জেসমিন ও মায়া ঘুম থেকে উঠে এর কাছে রিচির কথা জিগায়। এখানে মিথ্যা বলে যে রিচি সাহায্যের জন্য তাদের রেখে চলে গেছে এবং তারা সেখান থেকে যাওয়ার সময় ওই নরকাদকগুলো তাদের আবার ধাওয়া করে। এতে তারা দৌড়াতে দৌড়াতে জেসমিন নামক মেয়েটি গিয়েও নরকাদকদের তৈরি একটি ফাঁদে পড়ে যায় এবং ওর বুকে একটি ধারালো কাঠের টুকরো ঢুকে যায়। তখন মায়া নিচে নেমে জেসমিনকে উপরে তুলে আনে এবং তারা আবার পালাতে শুরু করে। নদী ধরে যেতে যেতে একটি কায়াক খুঁজে পায়। কায়াকে করে তারা আবার নদীর পথে যেতে শুরু করে, কিন্তু জঙ্গলের বাইরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। এত বড় জঙ্গলে তারা জানে না কোথায় দিয়ে যেতে হবে। আর তারা এটাও জানে যে ওই নরকাদকগুলো তাদের সবসময় নজর রাখছে। কিছু দূর যেতে আবার সেই নরকাদকের সর্দার তাদের উপর আক্রমণ করে, কিন্তু যে ওই নরকাদকটির সাথে অনেকক্ষণ মারামারি করার পরে এক পর্যায়ে ওই সর্দার নরকাদকটির মাথা কেটে ফেলে। এটা যেন ছিল তার বন্ধুকে মারার প্রতিশোধ। তখন সেখানে অনেকগুলো নরকাদক চলে আসে এবং যে বুঝে যায় যে এই সবগুলো নরকাদক যদি তাদের ধরে তারা কেউই বাঁচবে না। তাই মায়া এবং জেসমিনকে কায়াকে করে নদীর স্রোতে ছেড়ে দেয় তাদেরকে বাঁচানোর জন্য। যে ওই নরকাদকগুলোর দিকে এগিয়ে যায় লড়াই করার জন্য, কিন্তু এতগুলো নরকাদকের সাথে যে পেরে ওঠে না এবং তাকে সেখানেই নরকাদকগুলো মেরে ফেলে। আর ওই দিকে কায়াকে করে জেসমিন ও মায়া জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং তাদের বাঁচানোর জন্য বন বিভাগের লোকেরা আসে। এত বড় জঙ্গল থেকে তারা দুইজনেই বেঁচে ফিরেছিল। আর এখানেই রিভার অফ ব্লাড মুভিটি শেষ হয়। এমন সার্ভাইভাল মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে কী রকম মুভি এক্সপ্লেন চান তা কমেন্টে জানাবেন।